হ্যালো ভাই লোক, দিস ইজ রন বেসপার এন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল বুইরা বাইকার। আজকে আমি ঢাকা থেকে বরিশাল যাচ্ছি। ঈদের 10 দিন ছুটি, যদিও আমি আসলে 10 দিন না, আমি 9 দিন ছুটি পেয়েছি। আর এই 9 দিন আজকে আমার অফিস ছিল, অফিস করে 7টার সময় অফিস থেকে বেরোলাম, বের হয়ে এখন বরিশালের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। আর আমার বাইকের অবস্থা তো দেখছেন, কাদায় এবং খুব খারাপ অবস্থা। যদিও পানি অনেক জায়গায়, ইঞ্জিন তো গরম, ইঞ্জিনে পানি পড়ে মানে পানির সংস্পর্শে এসে একটু ধোয়া ধোয়া দেখা যাচ্ছে। আর বরিশাল পর্যন্ত যেতে আমার অলমোস্ট 180 বা 75 কিলোমিটার মতো লাগবে। এই পুরো পথটাই আমার আসলে বৃষ্টিতে ভিজে ভিজে যেতে হবে। তা আজকে আমার গন্তব্য শুরু করি, দেখা যাক কোথায় কি অবস্থা হয়, কতটুকু বৃষ্টি থাকে বা কতটুকু কি ঝামেলায় পড়া লাগে। যাক, সবাই দেখতে থাকুন আমার আজকের বরিশাল রাইড। মোটামুটি বরিশালে যাওয়ার পথে কিন্তু আমাদের বৃষ্টির সম্মুখীন হয়েছে এবং রাস্তায় হঠাৎ করে দেখলাম প্রচন্ড বৃষ্টি, যার কারণে আমরা একটু বাইকটা এক জায়গায় দাঁড় করিয়ে গলির ভিতরে, এটা হলো মুগদাপাড়া, এখানে একটা গলির ভিতরে ঢুকে আমরা করলাম। আমি বাইকটা এই রেইনকোটটা বের করলাম, রেইনকোটটা বের করে রেইনকোটটা পরে নিলাম, কারণ যে পরিমাণ বৃষ্টি দেখা যাচ্ছে তাতে আসলে বৃষ্টি থামার কোনো নমুনা নাই। যার কারণে আমি এখানে বেশিক্ষণ টাইম স্টে না করে যদি রেইনকোটটা পরে নেই তাহলে ভালো। যেহেতু এখন বর্ষাকাল চলছে, যার কারণে আসলে বৃষ্টি এটা আমার একটু পর পরই সম্মুখীন হতে পারে। আর মেইন রাস্তাতে প্রচন্ড পরিমাণ জ্যাম, যার কারণে এটা হলো আপনার মুগদার ভিতর থেকে একটা রাস্তা গেছে, এই রাস্তা দিয়ে আমি যাত্রাবাড়ি উঠবো এবং তাহলে এই যে মেইন রাস্তা যে বিশাল একটা জ্যাম, এই জ্যামটার সম্মুখীন হতে হবে না। কারণ আমি মেইন রাস্তায় ছিলাম, কিন্তু যে পরিমাণ জ্যাম, যার কারণে শাখার রোড থেকে ঢুকে গেলাম। পুরো রাস্তা ধরে কিন্তু দেখা যাচ্ছে প্রচন্ড পরিমাণ জ্যাম। যাক, এভাবে করে আস্তে আস্তে করে ধোলাইপাড় পর্যন্ত যেতে হবে। ধোলাইপাড়ের পরে হয়তো বা জ্যাম কিছুটা নিয়ন্ত্রণে আসবে। ভাই, আপনার এটা নিয়ে এই পর্যন্ত উঠাটা খুব কষ্টকর হয়ে যাবে। মানে মানুষ এই ফ্লাইওভারের উপরে হেঁটে রাস্তার পাশে এই জ্যামের মধ্যে, যে পরিমাণ এখন এখানে ট্রাফিক জ্যাম চলছে, তার মধ্যে যদি সে এই যে চিপসের প্যাকেট বা এগুলো নিয়ে যেভাবে উঠতেছে, এটা আসলে বিপজ্জনক। তার দুই পাশে দেখছেন অজস্র মানুষ, যারা বাসে ওঠার জন্য বা বাস খুঁজছে, তারা এত পরিমাণ ক্রাউড আজকে। আর আজকে গতকালকে অনেকের অফিস শেষ, আজকেও অনেকের অফিস ছিল, যার কারণে অনেকেই কিন্তু আজকে যাত্রী মানে বাসে ওঠার জন্য প্রচন্ড ট্রাই করছে। মোটামুটি দুষ্টু ছেলেদের মতো এইরকম একটা উল্টা পথে টান দিলাম, না হলে এই পুরো রাস্তার জ্যামটা কিন্তু আমাকে পার হতে হতো। কিন্তু কি আর করার, এখন যেহেতু আমার অলরেডি অনেক দেরি হয়ে গেছে, অলমোস্ট 4:40 বাজে। এখন 4:40 মানে আমার পৌঁছাতে আরো 5 ঘন্টা। যেহেতু বর্ষাকালে কিন্তু আমি বেশি স্পিডেও বাইক রাইড করতে পারবো না, আমার খুব স্লোলি রাইড করতে হবে। যার কারণে আসলে আমাকে চেষ্টা করতে হবে যতটুকু মানে স্লো চালান যায়, যাতে দুর্ঘটনার সম্মুখীন না হয়। আর রাস্তা যেহেতু স্লিপ করা, যার কারণে আমার অনেক আস্তে চালাতে হবে। আর ব্রেকটাতে হঠাৎ করে মাত্র কিরকম একটু প্রবলেম মনে হচ্ছে, ব্রেকটা হ্যান্ড ব্রেকটাতে একটু প্রবলেম ফেস করছি। যাই হোক, এই জ্যামটা পার হতে পারলে প্রবাবলি আশা করছি যে এরপরে আর জ্যাম মনে হয় সম্ভবত ফেস করা লাগবে না। প্রচন্ড পরিমাণ মানুষজন আসলে রাস্তার পাশে যে তাদের যে নির্ধারিত বাস স্টপেজ বলেন বা বিভিন্ন কাউন্টার থুয়ে এখন রাস্তায় নেমে আসছে। একটাই কারণ, যে যেখান থেকে পারে, যে বাসটায় পারে উঠে পড়বে, এই আশায়। যাই হোক, আমরা আসলে কি বলবো, এই জ্যামের মধ্যে দিয়ে আমার কোনো মতে বেরোতে পারলে হয়তো বা আমরা এই যে আসতে